অদ্ভুত এক স্বপ্ন, যার কোনো বাস্তবতা নেই। অনেকদিন যোগাযোগহীন, কোনো কথাই নেই, আর দেখা হবার কথা তো ছেড়েই দিলাম। খুব একটা তেমন মনেও পড়ে না বিশেষ। মাঝে মাঝে যখন মনে পড়ে তখন খুব একটা সুস্থ থাকতে পারি না। কোথায় যেন পুরনো কোনো পোড়া জায়গায় ব্যথাটা আবার নতুন উদ্যমে হতে শুরু করে। কিন্তু মাঝে তো ব্যথাটাও কমে গেছিল, সেরে যায়নি ঠিকই, তবে তাতে সময়ের প্রলেপ অনেকখানি মলম লাগিয়ে দিয়েছিল। প্রলেপের আস্তরণটা হঠাৎই কোনো দমকা বাতাসে পাতলা হয়ে আসলে আবার যেন কতটা রক্ত ঝরাতে শুরু করে। সবই তো ঠিক ছিল, কপাট তো আটকেই রেখেছিলাম যাতে দমকা হাওয়া প্রলেপ সরাতে না পারে। কিন্তু এই কি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখলাম ওকে আমি ফোন করেছি। যেন মনে হলো দূরত্বটা ওকেও আঘাত করেছে খুব। আমার ফোনটা ধরতে পারেনি কি একটা কারণে, পরেও আমাকে কল ব্যাক করেছে। আর আমি কোথা থেকে যেন যত রাজ্যের অভিমান নিয়ে বসে আছি চুপ করে। তারপর ওর ওপর কোনো এক মিথ্যে অধিকার ফলিয়ে রাগে ওর ফোন কেটে দিয়েছি। দেখলাম সে বেচারি অত দূর থেকে কাকে যেন সঙ্গে করে নিয়ে আমার সামনে এসে হাজির। মুহূর্তটা যেন সরস্বতী পুজোর বিকেলের বাস স্ট্যান্ডের কথা মনে করিয়ে দিল। মুখোমুখি দুজনে, তবে সেদিন মনে আনন্দ ছিল, আর আজ বুক ভরা অভিমান। আর তার সাথে এতদিনের দূরত্বের ফলে কাছে পাওয়ার এক আকুল ঘনায়মান অনুভূতি। দেখলাম ও আমার সামনে মুখোমুখি দাঁড়াতেই দুজনের চোখ আর বাঁধ মানল না, যেন বর্ষার খরস্রোতা নদীর ধারা হয়ে নেমে আসছে দুজোড়া অপলক চোখ থেকে। তারপর দুজনেরই জ্ঞান রইল না, সামাজিক বিধি নিয়ম নিষেধ সব ভুলে একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলাম দুই বাহু পাশে। আর না, আর তোকে এই দুই বাহুর বাইরে যেতে দেওয়া যাবে না, যেতে দিলেই তুই হারিয়ে যাবি। অনুভব করলাম তোর মনেরও একই ভাব, যেন বহু যুগ পর ফিরে এলি নিজের গায়ে। মুখে যদিও বললি না কিছুই, তবু আমি জানি তুই অনেক কথাই বলে গেলি আমায়, সেই আগের মতো চুপ করে থেকে সব কিছু বলে দেওয়া। আমিও আর কিছু বললাম না, শুধু তোকে আমার মধ্যে নিজের করে অনুভব করলাম। ব্যাস ওইটুকুই। তখনই মনটা পূর্ণ হয়ে এলো, আর স্বপ্নটা পাতলা। তারপর কত চেষ্টা করলাম স্বপ্নটায় ফিরে যাবার, কিন্তু পারলাম কই। তারপর থেকেই ব্যথাটা আবার যেন অনুভব করছি। এক নিমেষে সমস্ত প্রলেপ যেন মুছে গেল, ক্ষতটা যেন মনে হলো সবে মাত্র পেয়েছি। কি অদ্ভুত, তাই না?